নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের প্রিপারেশান নিচ্ছ, তাদের প্রিপারেশানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি বিজ্ঞানের ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। এই ম্যারাথন ক্লাসে আমরা বিভিন্ন টপিক থেকে বিজ্ঞানের সাহিত্যে জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কেবল তোমাদের আইসিডিএস এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ নয়, আগত বিভিন্ন পরীক্ষা যেমন ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কীরূপ দেখাবে? তো লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কালো দেখাবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, উদীয়মান সূর্যকে লাল দেখায় কেন? তো উদীয়মান সূর্যকে লাল দেখায় তার কারণ হচ্ছে বিক্ষেপণ। এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? তাহলে লাল আলো দেখো আমরা যে বিভিন্ন যে ট্রাফিক সিগন্যালে বলতে পারো বা বিভিন্ন জায়গাতে আমরা লাল আলো দেখতে পাই যেখানে বিপদের আশঙ্কা রয়েছে। কেন দেওয়া হয়? কারণ লাল আলোর বিক্ষেপণ কম, সেই জন্য বিপদ সংকেত হিসাবে লাল আলোর ব্যবহার করা হয়। এরপর নেক্সট কোশ্চেন দেখো, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কী? পরিপূরক বর্ণ মানে হচ্ছে যে দুটি বর্ণ পরস্পর মিলে কী হবে, সাদা বর্ণ উৎপন্ন করবে, তাদেরকে বলা হয় পরস্পরের পরিপূরক। তা দেখো, হলুদ বর্ণ তোমার নীল এর পরিপূরক, তাহলে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল। দেখবা আমরা যখন সাদা জামা স্কুলের ইউনিফর্ম ব্যবহার করতাম, তখন সাদা জামাতে কী হয়ে যেত, হলুদ হলুদ দাগ পড়ে যেত। তাকে যদি আমরা আবার উজালা দিয়ে দিতাম, তখন সেটা কী হয়ে যেত, আবার সাদা হয়ে যেত। তাই হলুদ বর্ণের পরিপূরক হচ্ছে নীল। এরপর নেক্সট কোশ্চেন দেখো, একটি অধাতু পরিবাহীর নাম কি? তাহলে অধাতু কিন্তু পরিবাহী হচ্ছে গ্রাফাইট। সাধারণত অধাতু কী হয়ে থাকে, তড়িৎ অপরিবাহী হয়ে থাকে, কিন্তু গ্রাফাইট অধাতু হলেও সেটি হচ্ছে তড়িৎ পরিবাহী। এরপর নেক্সট দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। আমরা জানি কোনো মৌলিক পদার্থের যে তিনটি কণা থাকে তাদের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন হচ্ছে তোমার নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, অর্থাৎ ঋণাত্মক। তাহলে এই ইলেকট্রন আবিষ্কার করে থমসন। এরপর নেক্সট দেখো, প্রোটন কে আবিষ্কার করে? তো প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। প্রোটন হচ্ছে তোমার ধনাত্মক আধান তড়িৎগ্রস্ত কণা। এরপরে দেখো, নিউট্রন কে আবিষ্কার করে? তো নিউটন আবিষ্কার করেন স্যাডউইক। নিউটন হচ্ছে তোমার আধানবিহীন অর্থাৎ আধান শূন্য কণা। এরপর নেক্সট দেখো, প্রোটন কী ধরনের কণা? তো প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। এরপর দেখো, ইলেকট্রন কী ধরনের কণা? তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এরপর নেক্সট দেখো, নিউট্রন কী ধরনের কণা? তো নিউট্রন হচ্ছে তোমার নিস্তড়িত। তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিও বা পরীক্ষা দাও, তারা কিন্তু একদম লক্ষ্য করেছো যে এখন বিজ্ঞান থেকে একটু বেশি বেশি কোশ্চেন দেয়। তাহলে এই বিজ্ঞানের যে 50টা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভালোভাবে ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো? তো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে কী বলা হয়ে যায়? মৌলের পারমাণবিক সংখ্যা। এরপর নেক্সট দেখো, পরমাণুর ভর সংখ্যা বলতে কী বোঝো? তো প্রোটন সংখ্যা যোগ নিউটন, অর্থাৎ প্রোটন আর নিউটনকে যোগ করলে যত পাওয়া যায় সেটাকেই বলা হয় পরমাণুর ভর সংখ্যা। এরপর নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন, সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়? তাহলে পরমাণু সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। এবার নেক্সট কোশ্চেন দেখো, সমান ভর সংখ্যা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন, তাকে কি বলা হয়? দেখো, আগেবারে ভর সংখ্যা ভিন্ন ছিল আর পরমাণু ক্রমাঙ্ক একই ছিল, কিন্তু এবার ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। তোমরা যারা ক্লাসের পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা ক্লাসের এই পিডিএফটি পেয়ে যাবে। এরপর নেক্সট দেখো, সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক এমন পরমাণুকে কি বলা হয়? তো সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক এমন পরমাণুকে বলা হয় আইসোটোন। এরপর দেখো, দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুকে কি বলে? তো দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুকে বলে ডয়টোরিয়াম। এরপর নেক্সট দেখো, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? তো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। নেক্সট 20 নাম্বার দেখো, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলে? তা ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলে তোমার ক্যাটায়ন। এবার দেখো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধানকে কি বলে? তো ঋণাত্মক তড়িৎ আধানকে বলা হয় অ্যানায়ন।
দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? তো অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এবার দেখো প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণুযুক্ত সকল গ্যাসের আয়তন কত? তো প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু সকল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এবার দেখো শব্দত্ব শব্দের কম্পাঙ্ক কত? তো আমরা সাধারণত 20 থেকে 20,000 হার্জের মধ্যে শব্দ শুনতে পাই। এই 20,000-এর বেশি হার্জের শব্দকে বলা হয়ে থাকে শব্দোত্তর। এই শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। আর একটা কি হচ্ছে শব্দোত্তর শব্দ, অর্থাৎ 20,000 নিচে যে শব্দগুলো রয়েছে সেগুলোকে বলা হয় শব্দোত্তর। এটা আমরাও এই শব্দোত্তর শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। আমাদের শোনার ক্ষমতা রয়েছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। এরপর দেখো ক্ষমতার ব্যবহারিক একক কী? তো ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। এরপর নেক্সট কোশ্চেন 27 নম্বর, প্রথম শ্রেণীর লিভার আলম্বিন্দুর অবস্থান কোথায়? তো প্রথম শ্রেণীর লিভারে আলম্বিন্দুর অবস্থান হচ্ছে ভর ও প্রযুক্ত বলের মাঝে। এরপর নেক্সট দেখো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান ও 1-এর কম হয়, 3 রকমই হতে পারে। এরপর নেক্সট দেখো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? তো পেরেক তোলা শাবল, নলকূপের হাতল, তুলা যন্ত্র, ঢেঁকি, এই সবই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এরপর দেখো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? তো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। তো নৌকার দাঁড়, সুপারি কাটার যাত্রী, 1 চাকার গাড়ি, এগুলো সবই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? তো দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হচ্ছে 1-এর বেশি, অর্থাৎ সবসময় দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হবে? 1-এর বেশি হবে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। তো তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে চিমটে, মাল তোলার ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি, কাটার ছুরি, মাছ ধরার ছিপ, মানুষের হাত ইত্যাদি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এরপর নেক্সট দেখো 34 নম্বর, টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? তো টিউবওয়েলের হাতল হচ্ছে তোমার প্রথম শ্রেণীর লিভার। এরপর নেক্সট কোশ্চেন দেখো নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? তো নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট 36 নম্বর রয়েছে দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 37 নম্বর রয়েছে দেখো কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঁচ সমান হয়? তো -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঁচ সমান হয়। বুঝছে সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য মানে কি? যে উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার পাত কত হচ্ছে? -273 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো 39 নম্বর, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? তো ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -452 ডিগ্রি ফারেনহাইট। এরপরে 40 নম্বর দেখো অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? তো অপটিক্যাল ফাইবারে মূলত আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগানো হয়। এরপর নেক্সট দেখো গোধূলির কারণ কি? তো গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ। বলছে মরুভূমির মরীচিকা কী কারণে হয়? তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমিতে মরীচিকা হয়। নেক্সট 43 দেখো জলে আংশিক দোবানো দ্বন্দ্বকে বাঁকা দেখায় কেন? তো জলে আংশিক দোবানো দ্বন্দ্বকে বাঁকা দেখায় প্রতিসরণের জন্য। এরপর নেক্সট দেখো 44 নম্বর, একটি কাঁচের বলকে গ্লিসারিনে রাখলে দেখা যায় না কেন? তো কাঁচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান হওয়ার জন্য তোমার গ্লিসারিনের মধ্যে কাঁচকে দেখা যায় না। এখানে তোমার একটু লেখাটা ভুল হয়েছে, শুধু প্রতিসরাঙ্ক হবে। এরপর নেক্সট দেখো 35 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 500 সেকেন্ড। একে মিনিটে কনভার্ট করলে হয় 8 মিনিট 20 সেকেন্ড। এরপর নেক্সট 46 দেখো পৃথিবী থেকে দেখা যায় এমন একটি উজ্জ্বল নক্ষত্র কোনটি? সূর্যবাদে। সূর্য আমরা জানি সবাই, কিন্তু সূর্যবাদে কোনটি উজ্জ্বল দেখা যায়? সেটি হচ্ছে সাইরাস। এবার দেখো অভিসারী লেন্স কি প্রকৃতির? তো অভিসারী লেন্স হচ্ছে তোমার উত্তল লেন্স, মানে যে কোশ্চেনটা একটু ভুল হয়েছে। অভিসারী লেন্স মানে কোন লেন্সের প্রকৃতি? সেটা হচ্ছে তোমার উত্তল লেন্স হবে। অভিসারী লেন্স যদি বলে তখন হয়ে যাবে উত্তল লেন্স। এরপরে নেক্সট দেখো কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয়, অর্থাৎ কম বাঁকে? তো লাল বর্ণের আলো উত্তর হয়ে যাবে। এরপর নেক্সট দেখো কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিচ্যুত হয়? তো বেগুনি বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিচ্যুত অর্থাৎ বেঁকে যায়।
এরপরে দেখো নেক্সট আজকে শেষ কোশ্চেন, প্রাথমিক বর্ণের নাম লেখো। তো প্রাথমিক বর্ণ হচ্ছে সবুজ, নীল, লাল। কারণ এই সবুজ, নীল আর লাল বর্ণের এই তিনটি বর্ণকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমরা অন্য সমস্ত বর্ণ তৈরি করতে পারি। সেই জন্য এই সবুজ, নীল, লালকে তোমার প্রাথমিক বর্ণ বলা হয়ে থাকে। তাহলে এই ছিল বিজ্ঞান থেকে 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।